আসসালামু আলাইকুম। আর্নিং ইনফো বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে রয়েছে আইপিএল এর দুইটি খেলা। আমি প্রথম খেলাটা নিয়ে আলোচনা করব। প্রথম খেলাটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস দিল্লি ডেয়ার ডেভিলস। তো চলুন আমরা চলে যাই মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ডেয়ার ডেভিলসের ব্যাটিংয়ের। আজকে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ডেয়ার ডেভিলসের খেলাটা হবে মুম্বাইয়ের মাঠে। আমরা আমাদের বিগত ম্যাচগুলোতে দেখেছি যাদের মাঠে খেলেছে একমাত্র মুম্বাইয়ের ফার্স্ট খেলাটা বাদে সবাই তাদের নিজ নিজ মাটিতে জয়লাভ করেছে। তো আজকেও সে তার ব্যতিক্রম হবে না বলেই আমার যা মনে হচ্ছে। আহ, তারপরও আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যারাই সেকেন্ড ব্যাটিং করেছে তারাই জয়লাভ করেছে। সুতরাং আহ, আমরা যদি এই দিক দিয়ে বিচার বিবেচনা করি যে আজকে যদি মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠ এবং তাদের এবং দর্শক রয়েছে, সুতরাং তারা একটা সুযোগ সুবিধা পাচ্ছে। এবং প্লাস পয়েন্ট যদি হয়, তারা যদি সেকেন্ড টাইম ব্যাটিং করে তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের সম্ভাবনা 70 থেকে 80%। এছাড়াও যদি আগে ব্যাটিং করে তাহলে তার আগে আমরা একটু দেখে নেই আজকে মুম্বাই ইন্ডিয়ান্সে কারা কারা রয়েছে এবং সবচেয়ে বিশেষ প্লেয়ার কারা কারা। এর মধ্যে আছে রোহিত শর্মা, সবচেয়ে কি প্লেয়ার ব্যাটিংয়ের দিক দিয়ে। আছে লুইস। তারপরে আছে ঈশান কিষান, উইকেট কিপার কাম ব্যাটসম্যান। পাশাপাশি পোলার্ড আছে। পোলার্ডও একজন ভালো ব্যাটসম্যান এবং প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে খেলা ঘুরিয়ে দিতে পারে, তাদের নিজেদের দিকে রেজাল্ট নিয়ে যেতে পারে। তারপরে আছে আজকে আছে ইয়াদেব যাদেব, মোটামুটি দেখছি মহসিন খান। ক্রিস ক্রিস এখানে যা দেখা যাচ্ছে সেখানেতে তিশ পান্ডে। আচ্ছা, এই হচ্ছে। এবং ওদের বোলিংয়ে দুজন প্রতিষ্ঠিত বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, যে গত ম্যাচে 3টা উইকেট পেয়েছে এবং সে একটু ভালো অবস্থানে আছে। তার পারফরমেন্স খুব ভালো বর্তমানে যাচ্ছে এবং ইনফর্মে আছে। এরপরে আছে বুমরা, আরেকজন প্রতিষ্ঠিত বোলার। সুতরাং মোটামুটি তাদের যে কি প্লেয়ারগুলা মোটামুটি আজকে দেখা যাচ্ছে যে তারা যদি আগে ব্যাটিং করে এবং যদি ভালো একটা রান করে তাহলেও কিন্তু মুম্বাইয়ের জয়ের পাল্লা ভারী থাকে। তারা 60% মুম্বাইয়ের পক্ষে আজকে এবং 40% থাকবে দিল্লি ডেয়ার ডেভিলসের পক্ষে। এখন আমরা দেখি দিল্লি ডেয়ার ডেভিলসেও যে কয়েকজন খেলোয়াড় আছে, তার মধ্যে গৌতম গম্ভীর হচ্ছে অন্যতম। তারপরে আপনার আছে প্যান্ট একজন ভালো ভালো ব্যাটসম্যান। তারপরে আছে মুনরো, উনিও একজন ভালো ব্যাটসম্যান। আর হচ্ছে ম্যাক্সওয়েল হচ্ছে ওদের কি প্লেয়ার, যে কোনো সময় যে কোনো খেলার পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারে। তারপরে আছে ওদের মধ্যে যে বেটার রাহুল, তো সে যে কোনো সময় খেলা চেঞ্জ করে দিয়েছিল একবার। তো সুতরাং সব দিক দিয়ে বিচারে দিল্লি ডেয়ার ডেভিলসও ভালো, কিন্তু আমি আজকে আমার প্রেডিকশনে মুম্বাইকে এগিয়ে রাখবো। কারণ মুম্বাই আমার মনে হয় যে পরপর 2টা ম্যাচ ভালো খেলেও হেরে গেছে, আজকে তারা সেই ভুলটা করবে না। তো আমার প্রেডিকশনটা থাকবে যে এই কারণে আজকের খেলায় মুম্বাই মে বি উইন ইন দিস প্রেডিকশন, ইন দিস ম্যাচ, এবং আমার প্রেডিকশনে থাকবে মুম্বাইয়ের পক্ষে। আজকে আপনাদেরকে আরেকটা কথা বলছিলাম যে প্লেয়ার পারফরমেন্সে আজকে আমি রোহিত শর্মাকে প্লাস পয়েন্ট দিব। রোহিত শর্মার থাকবে প্লেয়ার পারফরমেন্সে, থাকবে ম্যাক্সওয়েলকেও আমি রাখতে চাচ্ছি, ওভার থাকবে। পাশাপাশি হ্যাঁ, আমি আপাতত শুধু ম্যাক্সওয়েল এবং রোহিত শর্মাকেই আজকে প্লেয়ার পারফরমেন্সকে প্রেডিক্ট করছি, যারা ওভার হবে আর কি।
আর এছাড়া আমি আপনাদের যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে যে যদি মুম্বাই ইন্ডিয়ান্স আগে ব্যাটিং করে 150 to 160 ওভার হবে, এবং যদি দিল্লি ডেয়ারডেভিলসও ব্যাটিং করে তাহলেও 150 to 160 ওভার হবে। মুম্বাইয়ের মাঠে প্রচুর রান হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা 6 ওভার ধরবেন, 12 ওভার ধরবেন, 20 ওভার ধরবেন। 6 ওভারে অবশ্যই 3 ওভারের মধ্যে বুঝে যাবেন যে এটা 6 ওভারে আন্ডার হবে না ওভার হবে, এবং 12 ওভার অবশ্যই 9 ওভারের মধ্যে বুঝে যাবেন আন্ডার হবে না ওভার হবে, এবং 20 ওভারটা সাধারণত 15 ওভার শেষ হইলে আপনার একটা আন্দাজ থাকে। তারপরও আপনারা যদি প্রথম 150 পান, যে দলই ব্যাটিং করুক আপনারা ওভার ধরতে পারেন। আশা করি আপনারা জয়লাভ করতে পারেন। এছাড়া আরেকটা জিনিস আছে, আমি দেখছিলাম যে ম্যাচ 6, আপনারা এখানে আছে যে টোটাল ম্যাচ 6, এটাও আপনারা ধরতে পারেন। টোটাল টিম ম্যাচ 6 এটা একটা ওভার যদি হয় মুম্বাই ইন্ডিয়ান্স ওভার 7.5, এটা আপনারা ধরতে পারেন টোটাল ম্যাচ 6, কারণ ছক্কা কিন্তু অনেক হবে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা মুম্বাই ইন্ডিয়ান্স না ধরে আপনারা দিল্লি ডেয়ারডেভিলস ধরেন। দিল্লি ডেয়ারডেভিলসের ছক্কা হওয়ার সম্ভাবনা মানে থাকে যে টোটাল ম্যাচ কত হবে 5.5টার অধিক হবে ছক্কা, এটা আপনার দিল্লি ডেয়ারডেভিলসের পক্ষে আমার থাকতে পারে যে আপনারা এটা ধরতে পারেন। এটা ধরলেও আপনারা একটা ভালো একটা প্রফিট পাবেন, কারণ দিল্লি ডেয়ারডেভিলসে ছক্কা মারার মতো হিউজ প্লেয়ার আছে, এবং আমার মনে হয় যে 5-এর অধিক ছক্কা হবে দিল্লি ডেয়ারডেভিলসের খেলায়। তো আমি এইটা হচ্ছে একটা নতুন অপশন যে অনেক সময় আপনারা 6 জিনিসটা এটা আপনারা এখান থেকে ক্লিয়ার করতে পারেন, কারণ 6টা মুম্বাইয়ের থেকে আমি দিল্লি ডেয়ারডেভিলসকেই বেশি প্রায়োরিটি দিচ্ছি, কারণ ওদেরকে অনেক হিটার ব্যাটসম্যান আছে যারা ইউজ 6 মারতে পারে। তো আজকে যেহেতু খেলা দুইটা, তো আমি প্রথম খেলাটার প্রেডিকশন দিলাম। পরবর্তী ভিডিওতে আমি দ্বিতীয় খেলার প্রেডিকশন দিব। আপাতত আজকের প্রেডিকশন আমার সারসংক্ষেপ যেটা বলতেছি সেটা হচ্ছে যে মুম্বাইয়ের মাঠে খেলা হচ্ছে, এবং মুম্বাই বা দিল্লি যেই আগে ব্যাটিং করুক না কেন 150 থেকে 160 রান ওভার হবে। আপনারা 6 ওভার, 12 ওভার বা 20 ওভার ধরবেন। এবং আমার আজকের প্রেডিকশন থাকছে, যেহেতু আগের ইতিহাস মানে আগের খেলার ইতিহাসগুলো থেকে আমি যেটা ধারণা পাচ্ছি সেটা হচ্ছে যে যাদের মাঠে খেলা হয় তারাই জয়লাভ করে। যদিও এদের মধ্যে মুম্বাই ব্যতিক্রম ছিল, আজকে আশা করি তার ব্যতিক্রম হবে না, এবং মুম্বাই ইন্ডিয়ান্সই আজকের ম্যাচের উইনার। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি পরবর্তী ব্যাটিংয়ের প্রেডিকশন নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। খোদা হাফেজ।